নমস্কার। সঞ্জিদা মিতুর প্রথম নিবেদন স্বপ্নটানাই একদিন, রচনা সঞ্জিদা মিতু, আপলোড এবং কণ্ঠে আমি এম.এ. শাহিন। আমি শক্তি মল্লিক। আজ খুব ভোরে ঘুমটা ভেঙে গেল, সূর্য এখন ওঠেনি। এত মিষ্টি লাগছে ভোরের ঝিরঝিরি বাতাস, পাখির কিচিমিচির শব্দে মনটা নেচে উঠছে। আজ আমার খুব ইচ্ছে করছে দূরে কোথাও হারাতে। হ্যাঁ, আজই। কোথায় যাওয়া যায় বলো তো? প্রকৃতির কাছে যেতে, ছবি আঁকতে, পাখিদের সাথে কথা বলতে, কত কিছুই যে ইচ্ছে করছে। যাই, রং তুলি, পেপার, পোস্টার সব নিয়ে বেরিয়ে পড়ি। এই চার দেওয়ালে আর ভাল লাগছে না। কি আপনি? এই যে, আহা, এভাবে দৌড়ে কেউ ট্রেনে ওঠে? পড়ে যাবেন তো। বসুন বসুন। এই যে, আপনারা একটু ভদ্রমহিলাকে বসতে দিন না। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, মানে এই তো একটু যাব আর কি। তা কোথায় যাবেন আপনি? জানি না, ইচ্ছে করছে তাই। জানলাটা কি খোলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি হাঁপাচ্ছেন, একটু বেশি করে বাতাস নিন। কি অপূর্ব দৃশ্য! বাইরের প্রকৃতি, গাছপালা, পাখি, ফুল সব এত চমৎকার লাগছে কেন? কি যে ভালো লাগছে। তা বই কি। আপনার হাতে যে রং তুলি, কি করেন আপনি? আর যাবেনই বা কোথায়? কি জানি না। আমার ট্রেন ভালো লাগে। ঝমাঝম শব্দ, ট্রেনটা বেশ চলছে। আচ্ছা, সামনে কোনো বন জঙ্গল আছে? অনেক গাছপালা, ফুল, পাখি সব কিছুই আছে এমন বন? জানি না, তবে এই পথে ভাওয়াল গড় পড়ে, শাল সেগুনে ভরা একটা অটবি বন। আপনি দেখতে পারেন। তাই? কত দূর হবে? এই ঘন্টাখানেক। জায়গাটার নাম গাজীপুর। ভাওয়াল ও মধুপুর বললে সবাই চেনে। তা আপনি কি একা? জি, একা। একা চলতেই আমার ভালো লাগে। স্বপ্ন দেখি একা একা হাঁটছি, একা একা বৃক্ষ, ফুল, পাখিদের সাথে কথা বলছি। আজব মেয়ে তো। আচ্ছা, আমি কি আপনার সাথে আসতে পারি? না না, সমস্যা নেই, বলছি না, আমি ঠিক চলতে পারবো। ও, ঠিক আছে, তবে নিজের খেয়াল রাখবেন। আচ্ছা, সামনে ওই যে বিশাল সবুজ এলাকা দেখছি, ওটা কি? ওটাই সেই বনাঞ্চল। এখান থেকে শুরু। ট্রেন ওখানে স্টপেজ আছে। ও, তাই নাকি? ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। আরে আরে, দেখে নামুন, দেখে নামুন। যেমন দৌড়ে উঠলেন তেমন দৌড়ে নামছেন যে। বলতে বলতেই আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওহো, আমি মুক্ত। আমি এই সবুজ শ্যামল জঙ্গলে ফুল আর পাখির ভিড়ে মিশে যাব। প্রকৃতির মাঝে হারিয়ে যাব। ছবি আঁকবো, গান গাইব। এই তো সুন্দর একটা ঝিল। ঝিলে অনেক শাপলা। আমি ঝিলের পাশেই বসে যাই। আমার রং তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকবো বিশাল নীল আকাশ, উড়ন্ত পাখি, সবুজ ঘাস আর এই নীল শাপলা। আমি আমার স্বপ্নকে সত্যি করব। উফ, কি যে ভালো লাগছে। সারা দিন এই বনে ছবি আঁকি
এক মনে। পাখিদের সুরে গানে মাতাল হাওয়া কাছে টানে। মনময়ূর পেখম তুলে সারাদিন মন যাই ভুলে। আচ্ছা, বেলা কি পড়ে গেল? সন্ধে কি হয়ে এলো? না 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 না, আমাকে তো ফিরতে হবে। আমি সেই কাক ডাকা ভোরে এসেছি। সারাদিন আমি মুক্ত পাখির মতো উড়ছি, ঘুরছি, গান করছি, এতগুলো ছবি এঁকেছি। আমার তো এখন আপন নিরে ফিরতে হবে। আমার আদরের সন্তান আছে, প্রাণপ্রিয় স্বামী আছে। না না, আর দেরি নয়। সে পথে ফিরতে হবে যে পথে এলাম। ওই তো, ওই যে স্টেশনটা। ও মা, সে স্টেশনটায় যে আরে সেই মেয়েটা না? হাতে এতগুলো কি ছবিটা মনে হয়। তাই তো, রং তুলি, শাপলা ফুল, ময়ূরের পেখম। আশ্চর্য তো। এই যে উঠুন উঠুন, এই কামরায়। হাতটা দিন, পড়ে যাবেন তো। হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরুন, শক্ত করে। ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হলো। জি, আমি মুগ্ধ, ফরেস্ট অফিসার। মধুপুর রেঞ্জে অফিস, ট্রেনে চড়েই অফিস করি। আপনি? আমি মৌ, বাকিটা ক্রমশ প্রকাশ্য। আজ থাক। কি করেন এতটুকু তো? ঘর করি, স্বপ্ন বুনি, স্বপ্ন দেখি, স্বপ্ন করি, স্বপ্ন নিয়ে বাড়ি ফিরি। ও, তা কেমন কাটলো আজকে আপনার দিন? খুব মজা করলেন বুঝি? হা হা, সে আর বলবো কি। বুকের ওপর থেকে পাথর সরে গেলে যেমন লাগে, ঠিক তেমনি বুক ভরে নিঃশ্বাস নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। বাহ, দারুণ তো। এই তো এসে গেছি, নামতে হবে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও অনেক ভালো থাকবেন। ওকে, আবার বাই। কখনো দেখা হবে। একদম, বাই, টাটা। অনেক অনেক শুভকামনা। সেম টু ইউ।